নমস্কার, সবাই কেমন আছো? হঠাৎ বেরিয়ে পড়লাম নড়াইলের উদ্দেশ্যে। নড়াইল সড়ক বিভাগ স্বাগতম জানাচ্ছে নড়াইলে। গেলাম নড়াইল তো চলে আসলাম নীলগঞ্জে। তাই এটা নড়াইলের ভিতরে গো টু নড়াইল, যাত্রাপথে বিরতি। একটুখানি রেস্ট নিয়ে আবার রওনা হচ্ছি নড়াইলের উদ্দেশ্যে। নড়াইলা 10 কিলো, বাটপাড়া 33 কিলো, ভাঙা 71 কিলো। কখনো না ফেরাচ্ছে, দেরিতে ফেরে। সবাই খুব সতর্ক এবং সাবধানে ড্রাইভ করবেন, সেটাই বলছে এখানে লেখা আছে। এখানে যে ফোর লেন তৈরি করেছে, নতুন এটা করেছে পদ্মা সেতু যে তৈরি হয়েছে মাওয়া ঘাটের ওই সেতুটার উদ্দেশ্যেই যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্যই নড়াইলে এই ব্যবস্থা। রাস্তা তারপরে যত যা আছে সব কিছুর নতুন করে আবার সংস্কার করছে। তা ভাবলাম যেতে যেতে একটু ভিডিও করি, সবার সাথে শেয়ার করব ভিডিওটা। বাইকটা একটু ধীরে ধীরে চলছিল, এক পাশে দুটো কৃত্রিম খেজুর গাছ আছে। আমি তখন ভিডিও করে নিয়েছি দ্রুত, মানে যাত্রাপথে আবার সতর্ক হয়ে একটু ভিডিও করতে হবে, না হলে নানা বিপদ হতে পারে। বাইকটা খুবই স্লো যাচ্ছিল, তখন ভিডিওটা করলাম সবার সাথে শেয়ার করার জন্য। এবার এই সামনের দিকে তুলরামপুর চলে আসলাম আমরা। তুলরামপুর এখানে ওই যে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল ব্রিজটা গেছে, ওই রেল রাস্তাটা গেছে, ওইটা এখান দিয়ে গেছে। সেই রেল রাস্তাটা দেখানোর জন্য আবার ভিডিও করলাম এখান থেকে। এই যে এই রাস্তার উপর দিয়ে একটা ওভারব্রিজ করে দিয়ে তার উপর দিয়ে রেল সেতু তৈরি করে দিয়েছে। এটাও নড়াইলের ভিতর দিয়ে, এটা তুলরামপুরে। অবশ্য ওখানে যাওয়া হয়নি, তবে নড়াইল আমার বাবার বাড়ি, তো এখানে যখন আসি তখন এই পাশ দিয়ে গেলে দেখা পড়ে, তবে ওই উপরে উঠে দেখা হয়নি ভালো করে। আসলে সময়ের স্বল্পতার কারণে ঘোরা হয় না, ব্যস্ততার ভিতর দিয়ে আসি আবার ব্যস্ততার ভিতর দিয়ে চলে যায়, যে কারণে দেখা হয় না। তবে এই পদ্মা সেতুটা তৈরি করাতে নড়াইলের অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, আরও হবে আশা করা যায়। আমরা আবার এখান থেকে একটু ধান ক্ষেতের দিকে আসলাম, মানে অনেক জার্নি হচ্ছে, মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি আর একটু ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করছি, ভালো লাগছে প্রকৃতি। বাড়ির দিকে প্রায় পৌঁছানোর মতো। নিজের জেলা আর নিজের গ্রাম অন্যরকম একটা অনুভূতি, নারীর টান শিকড়ের টানে বারবার ফিরে আসি। আমাকে যেন মুগ্ধ করে এই প্রকৃতি। আর যতই যা বলি না কেন, সব কিছু মিলিয়ে যেন অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।